लेकिन रमादान 1200 ছেদা বাড়তি দেওয়ার সৌভাগ্য রব আমাকে দিয়েছে। এরপরে আজকের মাগরিবের নামাজ যে পরিমাণ নেকি দিবেন, রমজানের তাআবুদের সঙ্গে সঙ্গে প্রথম মাগরিবের নামাজে এর 70 গুণ বেশি দিয়ে দিবেন। এরপরে এশার নামাজে 70 গুণ, এরপরে তারাবির নামাজ 20 রাকাতে 40টা ছেদা বাড়তি। প্রথম রাকাতে 40টা দুনিয়া, সুবহানাল্লাহ। প্রথম রাতে 40টা দুনিয়া। প্রথম রাতে কতটা দুনিয়া? এই কথাগুলো তো আমরাও বুঝি না। রমজান আমাকে রব কি দিতে চাচ্ছেন যেটা আমিও তো বুঝি না, এটা মুফতিও বুঝে না, মুহাদ্দিসও বুঝে না। রমজানের 1 মিনিটের দাম 1 মিনিট না 1 সেকেন্ডের দাম, 1 সেকেন্ড না 1 সেকেন্ডের ভগ্নাংশের দাম 70,000 বছর। গায়রে রমাদানে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। সে রমাদানকে অবহেলা কাটিয়ে দিব। সেটা কি আগে রমজানের আগে দোকানদারি করতাম 12 ঘন্টা, রমজানে করবো 16 ঘন্টার জন্য? তো নিউ মার্কেটের দোকানদার আগে রমজানের আগে কত ঘন্টা করে, আর রমজানের শেষ দশকে কত ঘন্টা করে? নাসিরের দোকানদার রমজানের আগে কত ঘন্টা, রমজানের শেষ দশকে কত ঘন্টা? তো রমজানকে দিয়েছিল দোকানদারি বাড়াবার জন্য না? বুঝে বলেন না, একটু বুঝে কন। রমজান দিছিল দোকানদারি বাড়াবার জন্য। হ্যাঁ, রমজান দোকানদারি বাড়াবার লেগে দিছিল। রমজান দিয়েছে বাড়তি তুমি আবাদত করবা, দিনের বেলা সিয়াম, এটা তোমার উপর ফরজ করে দিয়েছি। আর ফরজ ছাড়া তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বলেন ফরজ ছাড়া, বলেন ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এটা মুখস্থ করেন, ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আবার বলেন, আবার বলেন। আজকে এক দৃশ্য দেখে শয়তানও লজ্জা পাইছে। শয়তান, আমি এক দৃশ্য দেখছি আজকে, শয়তানও লজ্জা পাইছে। একটা প্রার্থী হিন্দু, ওই প্রার্থী নিজে নাই, প্রার্থীর ছেলের বউ আছে। ওই ছেলের বউ সামনের সারিতে সকলের সাথে মুসাফা করছে, আর পেছনে কমপক্ষে 50 জন মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ আছে। কি এই দৃশ্য দেখে শয়তানও লজ্জা পাইছে। প্রার্থী হিন্দু না মুসলিম? এবার আমি আপনাকে মাসালা দিই, আপনাদের মসজিদে যদি হিন্দু বেটা কেরাত শুদ্ধ করে পড়ে আসে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ে, সব শুদ্ধ করে শিখিয়ে এসেছে সমস্ত ইন্ডিয়া, আপনাদের মসজিদে এসে ইমামতির আবেদন করে, তাকে মসজিদের ইমামতিতে রাখবেন কেন? অমুসলিম আবার ইমাম হয় কেমনি? তো অমুসলিম যদি মসজিদের ইমাম হতে না পারে, রাষ্ট্রের ইমাম হবে কিনা? বুঝেন না কথা? কি বলছেন বলেন, কি বলছি বলেন? অমুসলিম রাষ্ট্রের ইমাম হয় কেন? অমুসলিম যদি ইমামতের সুযোগ হতে না পারে, মুসলিম আবার ইমামতের করবে হয়। নারী যদি মসজিদের ইমাম হতে না পারে, নারী আবার রাষ্ট্রের ইমাম হবে কিনা? আর কতদিন ধোকার মধ্যে থাকবেন? আর কতদিন ধোকার মধ্যে থাকবেন? আর কত ধোকার মধ্যে থাকবেন? কি ভাই, এটা হিন্দু প্রার্থী, ওর ছেলের বউ সবার সাথে মুসাফা করতেছে। কি ভাই, আর তার সাথে ঘুরতেছে, এই মাত্র মসজিদ থেকে বের হইয়া তার সাথে লাগিয়েছে। শুধু জুমাতে হাজিরা দিলে বুঝি ইমান পাক্কা হয়ে যায়? হ্যাঁ, কে জানি আসরের পরে বয়ান করছে, আমি যখন ঢুকছিলাম, ফালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা না, ওদের ঈমান ওদের দিলে ঢুকে নাই। বলেন ঈমান কি? ঈমান দিলে ঢুকে। এখানে তো দেন না, আমি টাইম করবো, আপনি নিয়ে নেন। এর জন্য রমাদান ব্যবসার জন্য রমাদান দেয় নাই না, ব্যবসার কোনো রমজান দেয় নাই। নিউ মার্কেটের কোন কি বলে গার্মেন্টসের দোকানদার রমজানের দিনের বেলা আসর থেকে মাগরিব বিয়ে খেতে যায়, শেষ দশকে মাগরিব থেকে এশা, কারো বাচ্চারা আকিকা অনুষ্ঠানে যায়, এশার নামাজের পরে কারো বাচ্চারা কি বলে কারো কোরবানি খেতে যায়। কিনলি গাও দূরে বলেন, ও যদি বেচা কিনার টাইম বুঝে, আমি এবার টাইম বুঝতাম না কেন? ওর বেচা কিনার টাইম, আমার তেলাওয়াতের টাইম। সুবহানাল্লাহ বলেন, আসসালামু আলাইকুম বলেন, কি বলছি? ওদের বেচা কিনার টাইম, আমাদের তেলাওয়াতের টাইম। ওদের বেচা কিনার টাইম, বলেন বলেন, করেন তারা বলেন।
ওদের বেঁচে ফেরার টাইম আমাদের তেলাওয়াতের টাইম, বলেন। আবার বলেন, ওদের বেঁচে ফেরার টাইম আমার তেলাওয়াতের টাইম, বলেন। তেলাওয়াত সারাদিন পারবেন না, একটা সময় ক্লান্ত হয়ে যাবেন। ওদের বেঁচে কেনার টাইম আমাদের জিকিরের টাইম। কি বলছি বলেন? ওদের বেঁচে কেনার টাইম আমার কিসের টাইম, বলেন। বলেন তেলাওয়াত জিকির, বলেন। সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, ইস্তিগফার, ইতিকাফ, লাইলাতুল কদর তালাশ, এগুলো হলো রমজানের কাজ। লুঙ্গি বেচা রমজানের কাজ নয়, গামছা বেচা রমজানের কাজ নয়, জুতা বেচা রমজানের কাজ নয়, মুরগি বেচা রমজানের কাজ নয়। আমাদের নারীরা, আমাদের মা বোনরা ইফতারের সময় 70 পদের ইফতার বানানো, এটা রমজানের কোনো ডিউটির মধ্যে পড়ে না। খেজুরের পানি দিয়ে ইফতার করবেন, খেজুরের পানি দিয়ে ইফতার করে মসজিদে যাবেন। এরপরে প্রতিদিন যেভাবে খান এভাবে আইসা এরপরে আবার খাবেন, খাইয়া একটু রেস্ট নিয়ে এরপরে তারাবিতে চলে যাবেন। বলেন ইনশাল্লাহ। কি বলছি? কি ইচ্ছে দেবো ইনশাল্লাহ। মানে এই ওয়াজ করলে খেজুর উপরে 400% ব্যাগ বসা দিব। কি না, এটা আর করবে না। তাহলে রমাদান কেন দিল বলেন? রমাদান কেন দিল? মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবা, যাও কথা দিলাম পেছনের জীবনের সব গুনাহ মাফ। কিভাবে রোজা রাখলে পেছনের জীবনের সব গুনাহ মাফ হবে? রোজার রূহ থাকলে, রূহ এটা হলো রোজার রূহ, এটা হলো রোজার বডি। রোজার বডি হয় সুবহে সাদেকের আগে খেলেন, আর ইফতারের সময় ইফতার করলেন। তুলবে শামসের আগে, সুবহে সাদেকের আগে খেলেন, গুরুবে শামসের পরে ইফতার করলেন, আর এই মধ্যখানে সময়টা নিয়তের সাথে খানা ছেড়ে দিলেন। এটা হয়ে গেল রোজা। এটা হয়ে গেল কি? রোজা। এটা হয়েছে রোজার বডি। রোজার কি বডি? রোজার আসল রূহ আছে, বলবো। রোজার বডি, বলেন রোজার শরীর, রোজার জহের। রোজার বডি না খেয়ে হয়, বলেন রোজার বডি কি? না খেয়ে হয়। রোজার রূহ হলো 3টা: আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এটা হলো রোজার রূহ। মুখস্থ করেন, রোজার রূহ কয়টা? আল্লাহর মহব্বত, বলেন আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আল্লাহর মহব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। যেন জিবরিল আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো তুমি রোজা কেন রেখেছ? তা আপনি বলতে হবে, আমি রব্বে কারীমের ভালোবাসা, তাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। মানে তাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। অনশন করে না? অনশন না, তারা অনশন করে কি লিগা? দাবি আদায়ের আশা। দাবি আদায়ের কি আশা? আমরা আল্লাহকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। জীবনেও খাইতাম না যদি না রব্বে কারীম এটা নিজাম না করতেন। রব্বে কারীম বলেন, না এতটা কষ্ট তুমি পারবা না, যাও সূর্য ওঠার আগে খানা বন্ধ করো। আরে তুলবে শামসের আগে খানা বন্ধ করো, আর সূর্য ডুবার পরে আবার খেয়ে দিন। কি ভাই? আর বিনিময় কি দিবেন? রব বলেন, বিনিময় কি দিব মানে কি জানো? যে বিনিময় কি দিব জানো? বিনিময় না, আমি নিজ হাতে দিব। সুবহান। বিনিময় কি দিব বলেন? আমি নিজ হাতে দিব, নিজ হাতে দিব। আমি নিজ হাতে দিব, আমি নিজ হাতে দিব। বিনিময় কি দিব বলেন? নিজ হাতে দিব। তো রব যদি নিজ হাতে দেন, কি দিবেন? মেম্বার দিলে কত দেয়? 1000। চেয়ারম্যান দিলে কত দেয়? 5000। এমপি দিলে কত দেয়? 50,000। মন্ত্রী দিলে কত দেয়? 5 লাখ। প্রধানমন্ত্রী দিলে কত দেয়? 5 কোটি। এবার আমেরিকা প্রেসিডেন্ট দিলে কত দিবে? এবার আল শাহজিমের মালিক দিলে কত দিবে? রোজাতে একটাই যথেষ্ট, একটা শব্দই তো যথেষ্ট। ওয়ানা আজজি বি, এটাতে একটা শব্দই যথেষ্ট। রাওয়াহুল বুখারী। একটা শব্দই তো রোজার পুরস্কারের জন্য যথেষ্ট। বলেন, আমি দিব, আমি দিব। তখন কি দিয়ে দিবেন? সকলেই সমান দিবেন? জীবনেও না। কি বলছি বলেন? জীবনেও সকলের জন্য কি না বলেন? হাসিবাল্লাযীনা ইজতানাবুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, যারা নাফরমানি করে আর যারা ঈমান ও আমলের মতো চলে, আমি কি দুজনকে সমান দিব? এটা কখনো হবে না। আচ্ছা, দুজন মেয়ের জামাই আছে, এক জামাই প্রত্যেক মাসে একবার করে আসে,
আসার সময় আপেল আঙ্গুর সব নিয়ে আসে। আবার শাশুড়িকে 1000 টাকা করে হাদিয়া দিয়েছে। আরেক জামাই 3 বছরে কোনোদিন আসেনি। এই শাশুড়ি কারে বেশি মহব্বত করবে? যে আসে না তারে মহব্বত করবে না। যে বেশি বেশি আসে তাকে বেশি মহব্বত করবে না? কি করে যে আসে না তারে মহব্বত করবে? যে বেশি বেশি আসে তাকে মহব্বত করবে না? হ্যাঁ, এটা তো বুঝবেই জামাইটা অনেক ভালো, জামাইটা অনেক ভালো, জামাইটা মাশাআল্লাহ আমার তো অনেক মহব্বত করে। বলবে কি বলবে না বলেন? আর যে গোলামের বাচ্চা আসে না তাহলে কি বলবে? গোলামের ভূত আয় না। আর বলবে কি বলবে না বলেন? কিন্তু আমরাও বুঝি, আমরাও বুঝি ভালোবাসা ভালোবাসা পার্থক্য হয়, আমরাও তো বুঝি। বুঝি না বলেন? তো যেই রোজা হবে আল্লাহর জন্য, এই রোজার পুরস্কারটা কেমন হবে? আর যে রোজা হবে আব্বা আম্মার ভয়ে, এই রোজাও তো রোজা, লেকিন এটা কি আসল রোজা হবে? যে রোজা হবে মা ভাত রান্না করে না এই জন্য রোজা, এই রোজা কি আসল আসল রোজা হবে? আমাদের ক্যান্টনমেন্টে ভাত রান্না করে না, হিন্দুও রোজা রাখে। পুলিশ চাইলে ভাত দেয় না, রমজানে ভাত দেয় না, রমজানে কি দেয় না, এটা সব রোজা রাখে না। ও সেহরির সময় সব হিন্দু রোজা খায়, সেহরি খায়। আবার ইফতারের সময় ঘটা করে ইফতার করে। তো এটা বুঝি রোজা হয়েছে বলেন? এটা বুঝি রোজা? কিন্তু রোজা হবে আল্লাহর ভালোবাসা, বলেন সকলে বল আল্লাহর ভালোবাসা। তাহলে আমি রোজা রাখবো কেন? হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা। 2 নাম্বার রাজাআন বিরহমাতিহি, আল্লাহ তাআলার রহমতের আশায়। 3 নাম্বার খাউফুন আন ইকাবিহি, আল্লাহ তাআলার আযাবের ভয়। এবার এটা নিয়ত করেন যে আমি এখন থেকে এটা নিয়ত করলাম, এবং এটাকে বাড়াতে থাকেন। এই 3টা ডিগ্রি যার হৃদয়ে যদ্দূর তার না রোজার দাম তদ্দূর। হতে পারে এক সাধারণ রিক্সাওয়ালার রোজা পিসাবের রোজা থেকে দামি হয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিবের রোজা থেকে দামি হয়ে গেছে। হতে পারে এক সাধারণ রিক্সাওয়ালার রোজা মক্কা শরীফের ইমামের রোজা থেকে দামি হয়ে গেছে। শুধু এই 3টা দিয়ে রোজা দামি হবে, বলেন কি দিয়া? বলেন কি? আল্লাহর মহব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। মুখস্থ করেন আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা। বলেন ভালোবাসা হবে কার? আমার বলে ভালোবাসা হবে কার? ভালোবাসা হবে আল্লাহ আল্লাহ রাসূলের, ভালোবাসা হবে কোরআন হাদিসের, ভালোবাসা হবে মসজিদের মানুষ। আমি থাকবো ইনশাআল্লাহ। না কোনো মার্কের ভালোবাসা হবে না, বলেন কি বলছি বলেন? আজকে যে হিন্দু বাড়ির পিছনে ঘুরতেছে কিসের ভালোবাসা? আসলে কি মার্কার ভালোবাসা না, তান্দার দুর্নীতির ভালোবাসা। মাথা টাকা পয়সা বেড়ির পিছনে এটা ঘুরতে কয়দিন পরে চান্দাবাজি করবে, বচনবাজি দুর্নীতি করবে। না হিন্দু বাড়ির পিছনে ঘুরবে কেন মতন? হ্যাঁ, হিন্দু বাড়ির পিছনে মতন ঘুরবে কেন? আরে বলেন কিসের আন্দোলন? হিন্দুকে আবার মুসলমান প্রার্থী দেয় কেমনে? হিন্দুকে আবার ইসলামী দল প্রার্থী দেয় কেমনে? কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? এটা আবার কেমনে সম্ভব? তুই আমার আচ্ছা না কাল বাহু আনবি না। যে ইমান থেকে গাফেল খবরদার, তুমি তার পেছনে যাবা না। যে কোরআন থেকে গাফেল খবরদার, তুমি তার পেছনে যাবা না। যে নামাজ থেকে গাফেল খবরদার, তুমি তার পেছনে যাবা না। এটার পিছনে মুসলমান যায় কিভাবে? ইমান আছে তো? আগে পরে কে বয়ান করতে হবে? আপনি না, আসলে পরে কে বয়ান করছে? খুব সুন্দর বয়ান করছে, ছাত্র সুন্দর বয়ান। وقالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। না ঈমান হৃদয়ে ঢুকে না। ولما يدخل الإيمان في قلوبكم, এটা কলিজা ঈমান ঢুকে না। কলিজা ঈমান কি? বলেন। আচ্ছা নির্বাচনের জন্য কি কোনো এই জায়েজ না জায়েজ? সব নির্বাচনের জন্য জায়েজ হয়ে গেছে না? সমস্ত হারাম নির্বাচনের জন্য জায়েজ হয়ে গেছে। নির্বাচনের জন্য পর্দা রহিত হয়ে গেছে, বলেন না কেন? নির্বাচনের জন্য পর্দা রহিত হয়ে গেছে। যেমন আপনি একজন প্রার্থী, আপনি একটা প্রার্থী, আপনি একটা প্রার্থী, মার্কা একটা বলেন না, পন্থী কোথায় মনে আছে না? নির্দিষ্ট বললেন না, একটা অনির্দিষ্ট বলেন না। না এটাও নির্দিষ্ট। বাঁশ সুন্দর বাঁশ মার্কা, বুঝলেন না? একদমই বাঁশ মার্কা আছে। এখন উনি বাঁশ মার্কা নির্বাচন করবে, উনি বাড়ি ঘরে গিয়ে মহিলাদেরকে হাত দেন,
হালাল না, আমাকে তো ভোট দিবেন। খাচ্ছি মা আমাকে তো ভোট দিবেন, এটা কি হালাল হয়ে গেছে? বুঝতে পারেন না? হারাম দিয়ে দেশ গড়বেন কেমনে? আমি হারাম দিয়ে দেশ গড়ে কেমনে? হারাম দিয়ে আপনার থেকে আবার রহমত আসে কেমন? আরে ভুলে বলেন না, হারাম দিয়ে রহমত আসে কেন? কিভাবে আসে? কি এখান থেকে কি একটু বের হয়ে আসা যায় না? দিল দেমাগ থেকে একটু কি ইমানের রঙে রঙিন করা যায় না? এটা কি একটা নির্বাচনের জন্য কি সব ছেড়ে দিব? এই নির্বাচনের পরে একটু ফাঁসি হয় কেন? এই নির্বাচনের দেশ ছেড়ে পালায় কেন? এই নির্বাচনের পরে কারোর ফাঁসি হয় নাই। এমপি আর মন্ত্রী হয়ে দেখার কারোর ফাঁসি হয় নাই। এমপি আর মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী দেশ থেকে কেউ আর পালায় নাই। মনে বলেন না? আগামী নির্বাচনের পরে আমার ফাঁসি হবে না কে বলছে? আগামী নির্বাচনের পরে ফাঁসি হবে না কে বলছে? বুঝতে পারলাম না। এরকম কোন এক নির্বাচনের পরে কারা না কারো ফাঁসি হয়েছিল কিনা? আর কোন নির্বাচনের পর 8 মাস পরে ভাগ্য গেছিল কিনা? আপনি এটাকে সফলতার মাপকাঠি মনে করলেন কেন? সফলতার মেয়ার মনে করলেন কেন? সফলতার মানদণ্ড মনে করলেন কেন? এটা কামিয়াবির মানদণ্ড মনে করলেন কেন? ইমান খোয়াইতে হবে কেন? হিন্দুকে বাড়তে দিতে হবে কেন? আপনি কি মনে করেন হিন্দুকে বাড়তে দিলে এদেশের সব হিন্দুরা আমার বাস মার্কা ভোট দিয়ে দেবো? যদি হিন্দুর পা ধুয়ে দেন, কালকে থেকে বালতি লইয়া বকনা লইয়া গুলিস্তান দাঁড়ান, সব হিন্দুর পা গুলো ধুয়ে দেন। পা একটা একটা চুম্বু খান, একটা একটা পা ধুয়ে দেন। লেকিন হিন্দু বলবেন নেই খাएंगे। হিন্দু কি বলবে? জিনা নেই ভোট দেंगे না, ভোট আপনাকে দিব না। আমাদের কোন মুসলিম মুদির দোকানদারের কাছে হিন্দু কেনা বেচা করে না? হিন্দু কেনে না? কিনে না, কিনে না, কিনে না। হিন্দু এত নষ্ট হয় না, আমরা যত নষ্ট হয়েছি। হিন্দু এত নষ্ট হয় না, আমরা তত নষ্ট হয়েছি। হিন্দু এত দাঁতে ঠিক আছে, এত দাঁতে ঠিক আছে। বাস্তব না বাস্তব বলেন? ওরা ওদের গতিতে থাকবে, আমরা আমাদের। ওরা ওদেরটা নিয়ে থাকুক, আমরা আমাদেরটা নিয়ে। কি ভাই, ওদের সাথে মহাব্বত কিসের? দুশ্মনের আর যেমন দরকার নাই, মহাব্বত মাথা কর। ওরা ওদের গতিতে থাকবে, ওদের সাথে আবার এত মহাব্বত কথা বলেন? বলে আল বাবা আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য। দুশ্মনের সাথে আবার মহাব্বত বলেন? কি বলছি বলেন? আল্লাহ দুশ্মনের সাথে আবার মহাব্বত। মুশরিকের সাথে না তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আবার ভালোবাসা কিছু, ওদেরকে আবার মহাব্বত কিছু। এটা ঈমান দাবি। বলেন এটা কি? ভালোবাসা আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য। হ্যাঁ, ওরা ওদের গতিতে থাকবে, ওরা থাকবে ওদের উপর কি বলে ওদের উৎসব, ওদের উৎসব। আমাদের উৎসব আমাদের উৎসব। বলেন ব্যক্তি থেকে দল বড়, বলেন দল থেকে দেশ বড়, দেশ চেয়ে ইমান বড়, দেশের চেয়ে ইমান বড়। মুখস্থ করতে হবে আপনাকে। ব্যক্তি থেকে কি বড়? দল বড়। দল থেকে কি বড়? দেশের থেকে কি বড়? আবার বলেন দেশের চেয়ে কি বড়? সবাই বলেন দেশের চেয়ে কি বড়? এই জন্য বলেন ইসলাম, বলেন ইসলাম একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, আবার একমাত্র ধর্ম। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা ইসলামের জন্য পূর্ণাঙ্গ কথা নয়। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা পূর্ণাঙ্গ নয়। ইসলাম একমাত্র ধর্ম, এটা পূর্ণাঙ্গ। শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এর আগে আরেকটা 2 নম্বর আছে।